আদাব এবং নমস্কার সবাইকে। আমি বিশু দাস, বিশুস টিউটোরিয়াল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এসএসসি যশোর বোর্ড 2024 বিষয় গণিত নবম দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় থেকে যে সৃজনশীল এসেছে সেটা আমরা আজকে আলোচনা করব। পুরো ক্লাস দেখে যদি আমার ক্লাস ভালো লাগে সবাই বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেওয়া আছে জেড স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0, 1/s = √6 - √5। প্রশ্ন নং খ, ইউ সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং p সমান 3, 5, 7 এবং q সমান 4, 6, 8 হলে কমপ্লিমেন্ট অফ p ইন্টারসেকশন q এর মান নির্ণয় করো। দেওয়া আছে q সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, p সমান 3, 5, 7, q সমান 4, 6, 8। আমাদের নির্ণয় করতে হবে কমপ্লিমেন্ট অফ পি ইন্টারসেকশন কিউ। প্রথমে আমাদেরকে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে হবে। পি এর সেট হচ্ছে 3, 5, 7, ইন্টারসেকশন কিউর সেট হচ্ছে 4, 6, 8। তো যখন আমরা পি ইন্টারসেকশন কিউ করব তখন এখানে মিল উপাদানগুলো নিতে হবে। আমি আবার বলছি, যখন আমরা পি ইন্টারসেকশন কিউ করব তখন আমাদের মিল উপাদানগুলো নিতে হবে। এখানে মিল উপাদান নেই, এখানে কোনো উপাদান পি সেট এবং কিউ সেটের মধ্যে কোনো উপাদান মিল নেই, তাহলে মিল না থাকলে আমাদের অ্যান্সার হবে ফাঁকা সেট। এখন পি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু ইউ বাদ পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু ইউ সেটের লিখে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বাদ পি ইন্টারসেকশন মান কি বের হয়েছে আমাদের ফাঁকা সেট। তো ফাঁকা সেটের উপাদান সংখ্যা শূন্য, তাহলে ইউ সেট থেকে যদি আমরা শূন্য উপাদান বাদ দিই তাহলে ইউ সেটই হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেওয়া আছে ইউ সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, পি সমান 3, 5, 7, কিউ সমান 4, 6, 8। পি ইন্টারসেকশন কিউ সমান, এখানে পি এবং কিউ এর মধ্যে ইন্টারসেকশন যখন করব আমরা তখন এখানে মিল উপাদানগুলো নিব, যেখানে কোনো মিল উপাদান নাই সেই জন্য এখানে ফাঁকা সেট। আর আমাদেরকে বের করতে হবে কমপ্লিমেন্ট অফ পি ইন্টারসেকশন কিউ। তো কমপ্লিমেন্ট অফ পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু কি, ইউ বাদ পি ইন্টারসেকশন কিউ। এখানে ইউ সেটটা আমরা লিখলাম এখানে, আর পি ইন্টারসেকশন কিউ সমান আমরা কি পেলাম, ফাঁকা সেট লিখলাম। এখন ফাঁকা সেটের উপাদান সংখ্যা শূন্য, ইউ সেট থেকে শূন্য উপাদান বাদ গেলে ইউ সেটের আনসার 1, 2, 3, 4, 5, 6, 7। আশা করি সবাই বুঝতে পেরেছ। ক নং প্রশ্নের উত্তর, z⁴ প্লাস 1/z⁴ এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে z স্কোয়ার মাইনাস 6z মাইনাস 1 = 0। এই উদ্দীপক থেকে আমাকে z4 প্লাস 1/z4 এর মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশিমালা সমান z4 প্লাস 1/z4। z4কে আমরা কি লিখতে পারি, z স্কোয়ার হোল স্কোয়ার। 1/z4কে আমরা কি লিখতে পারি, 1/z² হোল স্কোয়ার। এখন z স্কোয়ারকে এ ধরবো, 1/z² বি ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি, এটা z স্কোয়ারকে আমরা এ ধরেছি, 1/z² আমরা বি ধরেছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। z স্কোয়ার ক্যান্সেল, বাকি আছে z স্কোয়ার প্লাস 1/z² হোল স্কোয়ার মাইনাস 2। এখন জ্যাডকে আমরা এ ধরবো, আবার 1/z কে আমরা বি ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে প্লাস হলে এখানে কি হবে মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে
প্লাস, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এই সূত্র লিখবো নাকি এই সূত্র লিখবো সেটা নির্ভর করবে এখান থেকে যে মানটা বের হবে। এখান থেকে আমাদের যে মানটা বের হবে, এখান থেকে যদি আমার জেড প্লাস 1/z বের হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো। যদি জেড মাইনাস 1/z এর মান বের হয় এখান থেকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। আমাকে দেখতে হবে এখান থেকে এখানে জেড প্লাস 1/z এর মান বের হয় নাকি জেড মাইনাস 1/z এর মান বের হয়। এখানে 1 আগে কি আছে মাইনাস, তাহলে আমাদের এটাই বের হবে, জেড মাইনাস 1/z এর মানই বের হবে। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আর 1 আছে তাহলে আমরা লিখবো যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এই সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি, আর এই স্কোয়ারটা হচ্ছে এটা, এই স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ার। ঠিক আছে, এখানে জেডকে আমরা এ ধরেছি, 1/z কে বি ধরেছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ac আর এই স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ার এখানে আর -2, তাহলে এই জেড মাইনাস 1/z এর মান আমরা এখান থেকে বের করব, বা জেড স্কোয়ার মাইনাস 6z মাইনাস 1/z ইকুয়াল টু 0/z। এখানে আমরা জেড এর পাওয়ার 2 জেড এর পাওয়ার 1, যে জেড এর পাওয়ার কম সেটা দিয়ে ভাগ দিতে হবে। বা এখন জেড স্কোয়ার মাইনাস 6z মাইনাস 1/z কে আমরা আলাদা করে লিখতে পারি এইভাবে, জেড স্কোয়ার বাই জেড মাইনাস 6z/z প্লাস 1/z সমান 0, বা জেড স্কোয়ারকে জেড দিয়ে কাটলে জেড 6z তারপর জেড কাটা বাকি আছে 6 প্লাস 1/z ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এখন জেড প্লাস 1/z মাইনাস 6 ডান পাশে আসলে প্লাস 6, এখন জেড প্লাস 1/z এর মান 6 আমরা এখানে বসাবো। ঠিক আছে, এখানে মাইনাস হবে, সরি এখানে একটু মাইনাস ভুলে মাইনাস হবে এখানে। ঠিক আছে, ঠিক আছে, জেড স্কোয়ার মাইনাস 6z মাইনাস 1/z আমরা কী করছি আলাদা করছি, আলাদা করে জেড স্কোয়ারকে জেড দিয়ে ভাগ দিলে জেড, আর জেড কাটা গেছে বাকি আছে -6, আর এখানে বাকি আছে -1/z কে আমি এখানে জেডের পাশে নিয়ে আসলাম, -6কে ডান পাশে নিয়ে গেলে +6। এখন এই মানটা আমরা এখানে বসাবো, 6 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এই স্কোয়ারটা হচ্ছে এটা -2, যেহেতু জেড মাইনাস 1/z ইকুয়াল টু 6। এখন 636 প্লাস 2 হোল স্কোয়ার -2, এখন 34 প্লাস 2 34 সাথে 2 করলে কত 38 হোল স্কোয়ার -2, তাহলে 38কে হোল স্কোয়ার করলে হবে 1444 বিয়োগ 2 সমান 1442, এটাই আমাদের আনসার। আমি আরও বলছি, z4 প্লাস 1/z4 ইকুয়াল টু z4কে আমরা জেড স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, 1/z4কে আমরা 1/z স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। এখন জেড স্কোয়ারকে এ ধরবো, 1/z স্কোয়ারকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ac, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ac। এখন এই পর্যায়ে এসে আমরা জেডকে, এখানে আমরা জেড স্কোয়ারকে এ ধরেছিলাম কিন্তু এখানে আমরা জেডকে এ ধরবো, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো, জেডকে এ ধরলে আবার জেডকে এ ধরবো, 1/z-কে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ac, এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। কেন, এখানে আমার 1-এর আগে কি আছে মাইনাস, এখান থেকে আমার এই মানটা আসবে, কোনটা মাইনাস মানটা আসবে, সেই জন্য আমরা এই সূত্রটা লিখেছি, এটা লিখি নাই। ঠিক আছে, আমার আসছে, আমার এখানে আসবে কি এ মাইনাস বি, এটা যদি হয় এটা যদি হয় এ মাইনাস বি, সেই জন্য আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ac লিখেছি। এখন এই মানটা আমরা এখানে বসালাম, 6 স্কোয়ার 6কে স্কোয়ার করলে 36 সাথে 2 যোগ করলে 38কে আমি যদি বর্গ করলে কত হবে 1444। ঠিক আছে, 1444 থেকে 2 গেলে 1442, এটাই আনসার। গ নং প্রশ্ন উত্তর, এখন করবো গ নং প্রশ্ন উত্তর। দেওয়া আছে 1/s সমান √6 মাইনাস √5, আমাকে s³ মাইনাস 1/s³ এর মান নির্ণয় করতে হবে। কত রাশিমালা প্রদত্ত, রাশিমালা s³ মাইনাস 1/s³ ইকুয়াল টু s কে আমরা এভাবে লিখবো, 1/s কে আমরা এভাবে লিখবো, তাহলে আমি s কে ধরবো,
এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে আজকে আমি এত ধরছি 1/s-কে বি ধরেছি, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এটা a কিউব, এটা বি কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন আমার s মাইনাস 1/s এর মান পেলে আমি কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। এখন আমার দেওয়া আছে 1/s, তাহলে এখান থেকে আমাকে s এর মান বের করতে হবে, বা s ইকুয়াল টু √1/√6 মাইনাস √5। কী করেছি? ব্যস্তকরণ করেছি। কী করেছি আমরা এখানে? ব্যস্তকরণ, ঠিক আছে। বা ইকুয়াল টু, এখন √6 মাইনাস √5 এর অন্যবন্ধী রাশি √6 প্লাস √5 দ্বারা গুণ করতে হবে। লব এবং হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করতে হবে। এই পর্যায়ে এসে আমাকে √6 মাইনাস √5 অনুবন্ধী রাশি √5 প্লাস √5 দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। √6 মাইনাস √5। এরপর যে আমরা কি করলাম? √6 মাইনাস √5 এর অনুবন্ধী রাশি হচ্ছে √6 প্লাস √5 দ্বারা লব এবং হরকে গুণ করলাম। এখন √6 প্লাস √5, এখন এটা হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি। এটা এদরতে হবে, এটা বিধরতে হবে। a প্লাস বি a মাইনাস বি হলে আমরা যদি এটাকে এদর এটা বিধর, তাহলে a প্লাস বি a মাইনাস বি সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন √6 প্লাস √5, এখন রুটকে আমরা কি লিখতে পারি? হাফ, পাওয়ার হাফ। রুটকে আমরা পাওয়ার হাফ হিসেবে লিখতে পারি। এখানে রুটকে আমরা পাওয়ার হাফ হিসেবে লিখতে পারি। তাহলে 2 কাটা, তাহলে 6 থেকে নিচে আছে কত? 6 আর 5, √6 প্লাস √5। তো 6 থেকে 5 গেলে 1 তো লিখতে হবে না, √6 প্লাস √5, ঠিক আছে। তাহলে দেওয়া আছে 1/s সমান √6 মাইনাস √5 বা s ইকুয়াল টু 1/√6 মাইনাস √5 ব্যস্তকরণ করে। এই লাইনে এসে আমরা কী করবো? লব এবং হরকে √6 মাইনাস √5 এর অনুবন্ধী রাশি √6 প্লাস √5 দ্বারা গুণ করেছি। তাহলে a প্লাস বি আর মাইনাস বি সূত্র পড়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুটের জায়গায় আমরা হাফ লিখেছি পাওয়ার হিসেবে, এই রুটের জায়গায় আমরা পাওয়ার হিসেবে হাফ লিখেছি। তাহলে এই 2 এর সাথে 2 কাটা গেছে, এই 2টা হচ্ছে এটা, এই 2টা হচ্ছে এটা, ঠিক আছে। এই 2 কাটা, বা নিচে আছে 6 মাইনাস 5, 6 মাইনাস 5 থেকে 6 থেকে 5 পেলে 1 লিখতে হবে না নিচে আমাকে। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দেবো। √6 প্লাস √5, তাহলে আমরা s সমান কি পেয়েছি? √6 প্লাস √5। এখন আমার এই মানটা লাগবে, সুতরাং s মাইনাস 1/s ইকুয়াল টু √6 প্লাস √5 মাইনাস 1/s এর মান হচ্ছে এটা √6। মাইনাসের পর যখন এটা এই মাইনাসটা বসবে তখন প্লাস হয়ে যাবে, মাইনাসের পরে এই মাইনাসটা যখন বসাবো তখন এটা প্লাস হয়ে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। মানে মাইনাস √6 প্লাস √6 কাটা, বাকি আছে 2√5, ঠিক আছে। s এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস 1/s এর মান হচ্ছে √6। মাইনাসের পর যখন √6 মাইনাস √5 বসবে তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন মান বসে দেবো। আমাদের s মাইনাস 1/s এর মান কত? 2√5 বসালাম। 4 কিউব প্লাস ss কাটা 3 ইন্টু 2√5, ঠিক আছে। যেহেতু s মাইনাস 1/s সমান কত? 2 ইন্টু √5। এখন এই পাওয়ারটা 2 উপর বসে দিব, এই পাওয়ারটা √5 এর উপরে বসবে। 3 দুগুণ 6 √5। এটা কীভাবে আসছে? আমার সূত্র ab হোল n সমান a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। এটা কীভাবে আসছে? সূত্র অনুযায়ী ab হোল n সমান a n bn, a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার bn, ঠিক আছে। এখন 2 কিউব ইকুয়াল টু কত? 8, আর √5 কিউব মানে কি? √5 ইন্টু √5 ইন্টু √5। √5 কিউব মানে 3টা √5 এর গুণফল প্লাস 6 √5। এখন 2টা √5 গুণ করলে 5, 2টা √5 গুণ করলে কত? 5, আর এই √5টা হচ্ছে এটা প্লাস 6 √5 ইকুয়াল টু 5 আর 40, 40 √5, 40 √5 প্লাস 6 √5 ইকুয়াল টু 46 √5।
ঠিক আছে, আমি আবার বলছি, এসকে আমরা এভাবে লিখেছি, 1/s এভাবে লিখেছি। এখন এসকে ধরলে আর 1/s বি ধরলে এম মাইনাস বি হোল কিউব, একই মাইনাস বি কিউব, একই মাইনাস বি কিউব সমান কি এম মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এম মাইনাস বি। তাহলে এম মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এম মাইনাস বি লিখলাম। এখন আমার এস মাইনাস 1/s মান লাগবে। আমি যে মানটা দেওয়া ছিল 1/s, ওখান থেকে এস এর মান বের করেছি, এস এর মান পেয়েছি √6 প্লাস √5। এখন আমার এস মাইনাস 1/s এর মান আগে আমাকে এখানে বের করে নিতে হবে। তো এস মাইনাস 1/s এর মান আমরা কত পেয়েছি, 2 ইন্টু √5, 2 ইন্টু √5 আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এই কিউবটা 2 এর উপর হবে, আবার √5 এর উপরে হবে। কেন? ab টু দি পাওয়ার ফুল n সমান a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। 2 কিউব মানে কত? 8। আর √5 কিউব মানে 3টে √5 এর গুণফল। 2টো √5 গুণ করলে কত হয়? 5। তাহলে 5 আর 40। আর এদিকে 3 দুগুণ 6 √5। তাহলে 46 এর সাথে 40 √5 এর সাথে 6 √5 গুণ করলে যোগ করলে কত হবে? 46 √5। ঠিক আছে, যেমন 40 যোগ 6 আমি যদি এটাকে মনে করি, এটাকে যদি মনে করি, তাহলে কত হয়? 40 যোগ 6 সমান 46 এরকম। আমি যদি এটা যদি 40 হয়, যদি 6 হয়, তাহলে কত হয়? 46 না, এভাবেই যোগটা হয়েছে এখানে। 40 √5 এর সাথে 6 √5 যোগ করলে কত হবে? 46 √5। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ। আমার ক্লাসটা যদি ভালো লাগে, সবাই আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোন ক্লাসটা দিব আমাকে বলবেন, আমি সেই ক্লাসটা দিব। আসসালামু আলাইকুম সবাইকে।